যে সকাল থেকে কাকুলি হয়ে বনানী হয়ে অনেকে অপেক্ষা ছিল, গুলশানে অপেক্ষা ছিল, তারা অনেকে দেখতে পারেননি। এই যে পরিবর্তনটা হঠাৎ করেই করা হয়েছে, মানুষ যা এখনো আসছেন দেখার জন্য, এই পরিবর্তনটা আসলে কখন হয়েছে এই সিদ্ধান্তটা? না, আসলে হয়তো অনেকেই হয়তো রাস্তা দাঁড়িয়েছিল ম্যাডামকে অভ্যর্থনা জানানোর জন্য, তারা রুট পরিবর্তন করার কারণে ম্যাডাম মিস করছে। আসলে মূলত একটা ম্যাস গ্যাদারিং হয়েছে। এই পথচারীদের ঢাকা শহরে বসবাস করে তাদের সমস্যা না হয়, মূলত এই কারণে রুটটা পরিবর্তন করা হয়েছে বলে আমি মনে করি। এই বিষয়ে আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত সাংবাদিক সম্মেলন করে ওনার চিকিৎসক ডাক্তার যারা আছেন ওনারা ব্রিফ করবে, ওনারাই ভালো বলতে পারে। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব বলেছেন এখানে বাইরের লোকজন বা কেউ থাকতে পারবেন না, সেই বিষয়ে নির্দেশনা কি আছে যে ফিরোজের সামনে কারা কারা থাকবেন? এখন এখানে সিএসএফ আছে, তারপর পুলিশের কিছু সদস্য আছে, আর্মির কিছু সদস্য আছে এবং ম্যাডামের পরিবার যে সদস্য তারা সবাই আছে। এখন পারিবারিকভাবে উনি কিছু হয়তো সময় কাটাবেন, এরপরে হয়তো উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য কথাবার্তা বলতে পারেন কিংবা অফিসে যেতে পারেন, এটা আমরা ধারণা করছি। ইনশাল্লাহ আমাদের ম্যাডাম আমাদেরকে মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছেন, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। উনি যেন আমাদের মাঝে আরও দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ওনার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভোটাধিকার আগামী নির্বাচনের মাধ্যমেই উদ্ধার করবো আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি। ধন্যবাদ ফজলুর রহমান খোকন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য। আমরা কথা বলছিলাম, তিনি আসলে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থার বর্ণনা দিচ্ছিলেন, অর্থাৎ এখনও যারা ফিরোজার সামনে আছেন, অবস্থান করছেন, সেই বিষয়ে কিন্তু নির্দেশনা ইতিমধ্যে যদিও দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে সেটি অপেক্ষায় আছেন দেখার জন্য, কিন্তু কোনোভাবেই যেটি আসলে সম্ভব নয়। কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তারা কিন্তু আসলে তাদের মন মানছে না, তারা শেষ পর্যন্ত ফিরোজা ঘুরে পুরো এলাকাটা দেখবেন, সে কারণে কিন্তু অনেকেই ঘুরছেন ফিরছেন, এর পরবর্তীতে চলে যাবেন। যদিও আমরা দেখেছি যে সকাল 6টা থেকে প্রতিটি সড়কে হাজার হাজার যে মানুষগুলো দাঁড়িয়েছিল, সেই মানুষগুলো কিন্তু রোদে ঘামে ভিজে একাকার ছিল। তারপরে কিন্তু আসলে আমরা দেখেছি যে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্লান্তি বোধ ছিল না। আর এই ক্লান্তি বোধ না থাকার যেটি কারণ, সেটি হচ্ছে তাদের গণতন্ত্রের মাতা, বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে গণতন্ত্রের মাতা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, একই সাথে আরও 2 পুত্রবধূ আসছেন। সে কারণে কিন্তু কারোর মধ্যে আমরা কোনো ক্লান্তি বোধ দেখিনি।